আজকে আমরা দেখব কি করে একটা শীটে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি, মানে প্রোটেক্ট শীট করতে পারি। বেসিক্যালি এমএস এক্সেলে আমরা 4 রকম ভাবে প্রোটেক্ট শীট করতে পারি। তো সব রকমগুলোই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম কি করে একটা ফাইলকে আমরা প্রোটেক্ট করে রাখতে পারি। যদি আপনি আগের ক্লাসে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখতে পারেন, অথবা উপরে আই বাটনেও পেয়ে যাবেন। তো চলুন আজকের ক্লাসটা স্টার্ট করি। তার আগে বলি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন। তো চলে এসেছি কম্পিউটারে, সেই সেম শীট আছে আগের দিন যেটা নিয়ে আমি কাজ করেছিলাম। এই শীটটাকে আজকে আমি দেখাবো প্রোটেক্ট করে। কি করে প্রোটেক্ট করব? বেসিক্যালি এমএস এক্সেলে আমরা 4 রকম ভাবে প্রোটেক্ট করতে পারি। প্রথম ওয়ে হচ্ছে একদম তলায় শীটটার উপর রাইট ক্লিক করলাম, করে চলে গেলাম প্রোটেক্ট শীট, ক্লিক করলাম, ডায়লগ বক্সটা চলে এলো। এখানে বলছে পাসওয়ার্ড দিতে, আমি পাসওয়ার্ড দিলাম 123, জাস্ট বোঝানোর জন্য নর্মাল একটা বেসিক পাসওয়ার্ড। আবার ওকে করলাম, রিএন্টার পাসওয়ার্ড 123 দিলাম, দিয়ে ওকে করলাম। এবার দেখুন আমাদের শীটটা লক হয়ে গেছে। এই শীটে আমি কোনো কিছু আর কাজ করতে পারবো না, সব কিছুই কিন্তু লক হয়ে গেছে। তো এবার দেখবো কি করে আমরা শীটটাকে আনলক করতে পারি। রাইট ক্লিক করলাম শীট নেমটার ওপর, দিয়ে গেলাম আনপ্রোটেক্ট শীট, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 123, ওকে। আমার শীটটা আবার আনলক হয়ে গেছে, মানে আনপ্রোটেক্ট হয়ে গেছে। এখানে আমি এর নাম্বার যাই হোক চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করতে পারছি। তো চলুন দেখি এবার দ্বিতীয় ওয়ে কি করে। দ্বিতীয় ওয়ে কিছুই না, একদম ডান দিকে চলে যাব ফরম্যাট, ফরম্যাটে গিয়ে চলে আসছে আমাদের প্রোটেক্ট শীট। সেম ডায়ালগ বক্স, সেম জিনিস 123 আমি যে পাসওয়ার্ড দিচ্ছি আমি যা ইচ্ছা দিতে পারেন। ওকে করলাম, রিএন্টার পাসওয়ার্ড 123, ওকে করলাম, আমাদের আবার লক হয়ে গেল। আবার আনলক করতে গেলে কিছুই না, আবার ফরম্যাটে যাব, আনপ্রোটেক্ট শীট 123, ওকে। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় ওয়ে। এবার দেখাচ্ছি তৃতীয় ওয়ে। ফাইলে যাব, ইনফোতে আছি, এখানে যেখান থেকে দেখিয়েছিলাম পাসওয়ার্ড দিতে হয় ফাইলে, সেইখান থেকে গিয়ে আমরা করে দেবো প্রোটেক্ট কারেন্ট শীট। সেম আমাদের ডায়ালগ বক্স চলে আসবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আমাদের কিন্তু শীটটা লক হয়ে যাবে। আর একটা ওয়ে হয়, সেটা হচ্ছে আমরা যাব রিভিউতে, রিভিউতে গিয়ে এখানে আছে দেখুন আমাদের প্রোটেক্ট শীট, ক্লিক করব, সেম ডায়ালগ বক্স, তারপর থেকে যা আগে দেখিয়েছিলাম সেম জিনিস। এবার এই অপশানগুলোর মাধ্যমে আমরা সেম ওয়েতেই করতে পারি আনপ্রোটেক্ট শীট। ঠিক আছে, এটা আলাদা করে কিছু বলার নেই আমার, আমি জাস্ট বলে দিলাম 4টে ওয়ে কি করে করতে হয়। এবার ধরুন আমি এই শীটটাকে যে প্রোটেক্ট করে দিচ্ছি, তারপরে কি হচ্ছে, আমি কোনো কিছু আর এই শীটটার মধ্যে চেঞ্জেস করতে পারছি না। সাপোজ আমি চাই যে আমি শীটটাকে তো করব প্রোটেক্ট, কিন্তু আমি এই নামগুলো বা এই মার্কসগুলোকে কিছু ফরম্যাটিং করতে পারি, যাতে কোনো কালার বা কোনো কিছু অ্যালাইনমেন্ট এগুলো চেঞ্জ করতে পারি। তো এরকম ধরনের বিভিন্ন পারমিশন আমরা দিতে পারি যখন শীটটাকে প্রোটেক্ট করি। কি করে করতে পারি দেখি। রাইট ক্লিক করলাম, প্রোটেক্ট শীটে গেলাম, দেখুন এখানে অপশান আছে অনেক কিছুই। আমি এখানে সাপোজ ফরম্যাট কলাম, ফরম্যাট সেলস, রো, সব কিছু, ইনসার্ট রো, কলামে সব কিছু অপশান আমি যেটা ইচ্ছা অন করতে পারি। আমি সাপোজ করলাম এখানে ফরম্যাট সেলসটাকে অন, টিক মেরে দিলাম, দিয়ে করলাম ওকে। আমি মাথায় রাখবেন উপরে কিন্তু কোনো পাসওয়ার্ড এন্ট্রি করিনি, তাহলে পাসওয়ার্ড ছাড়া কিন্তু শীটটা লক হয়ে গেছে এখন। ঠিক আছে, এবার ধরুন আমি এখানে কিছু লিখতে যাচ্ছি, লিখতে পারছি না, কেন আমার এটা লক করা আছে। কিন্তু আমার এই যে অপশানগুলো সেগুলো কিন্তু অন হয়ে গেছে। কেন অন হয়ে গেছে? কেন আমি ফরম্যাটিংটা করার পারমিশন দিয়েছি। এবার আমি কোনো কিছু চাইলে এখান থেকে কালার করতে পারি, নিজের ইচ্ছা মতন এইগুলো করতেই পারি, কারণ আমি এখানে ফরম্যাটিংয়ের পারমিশনটাকে দিয়ে রেখেছি। আবার এখানে রাইট ক্লিক করলাম, আনপ্রোটেক্ট শীট, পাসওয়ার্ড চাইলো না, কেন আমি প্রোটেক্ট করার সময় পাসওয়ার্ড কোনো কিছু দিইনি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমরা এমএস এক্সেলে একটা শীটকে প্রোটেক্ট করতে পারি, আর প্রোটেক্ট করার সময় কি ধরনের আমরা পারমিশন নিজের মতন করে দিতে পারি। তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগলে অবশ্যই নিচের বুড়ো আঙুলটা মানে লাইক বাটনটা প্রেস করবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর নিচে আমাকে কমেন্ট করে আপনার ফিডব্যাক অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করবেন যারা এমএস এক্সেল শিখতে চাইছে। তো আজকের মতন এইটুকুনি রইল। পরের ভিডিও আমি দেখাবো কি করে একটা শীটের মধ্যে কিছু সেলকে লক করে রাখতে পারি আমরা। তো সেই ভিডিওটা দেখতে পরের ভিডিও অবশ্যই চোখ রাখবেন। আর এইখানে আমি ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখছি, আগের ভিডিওটা কি করে একটা ফাইল লক করতে হয়। তো আজকের মতন এইটুকুনি রইল। ধন্যবাদ।